এটাই বিশ্বাস করবেন না যে এত ছোট বয়সে তুমি এতগুলো স্ট্রাগল কিভাবে করছো। এত ছোট বয়সে এত স্ট্রাগল করছো, তার পিছনে অনেক বড় রহস্য আছে। সেই রহস্যটা হলো লাইলা তোমার পিছনে ডালছে মানি, তাই তো তুমি সাফল্যর সিঁড়িতে পা রাখছো, এটাও কিন্তু আমরা জানি। আমার স্ট্রাগলটা অনেক বড়, যেটা 70 বছরের বুড়ির কাছ থেকে তুই পাইতেছ মানি, তাই তো আমরা তোর ব্যাপারে সবকিছু জানি। আমি না চাইলাম রে সোনার চাঁদি, না চাইলাম রে ধন, আশা ছিল পাবো একটা মনের মতো। বাংলাদেশের বিখ্যাত টিকটকার প্রতিবন্ধী মার্কা মামুনকে কেন এত মার দিচ্ছে ইনি জানি না। আমিও তো জানি না। তাহলে আসেন জেনে আসি। মামুন যে জায়গায় যায় সে জায়গায় কিন্তু মার খায়। কেন মার খায়, কি কারণে মার খায়, সবকিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখতে থাকুন। তো লেটস গো। ভালোবাসায় কোনো কিন্তু থাকে না, প্রেমে কিন্তু থাকে না। তাহলে আপনাদের প্রেমে কিন্তু কেন? এদের প্রেমে কিন্তু থাকার এটাই রহস্য, সেটা হলো প্রিন্স লাইলাকে ভালোবাসে না, তো ভালোবাসার অভিনয় করে। কারণ 70 বছরের বুড়িকে 25 বছরের যুবক ছেলে কোনোদিন ভালোবাসতে পারে কি? জানি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কোনোদিনও ভালোবাসতে পারে না। লাইলার টাকা থাকার কারণে প্রিন্স লাইলার সাথে ভালোবাসার অভিনয় করতেছে। সঠিক বলেছেন। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার। আপনার মাথায় কিছু নাই নাকি? এদেরকে টিকটকার বলে নাকি? এদেরকে আমাদের ভাষায় বলা হয় প্রতিবন্ধী। আর আপনি কইতেছেন এরা টিকটকার। আমিও কিন্তু আগে জানতাম যে এরা টিকটকার, কিন্তু পরে জানি যে যারা টিকটক করে তাদেরকে আমাদের বাংলা ভাষায় বলা হয় প্রতিবন্ধী। আপনি 10-এ 10 পাইছেন কেন? টিকটকের এই যুগে তোমাদেরকে না চেনার কোনো উপায় নাই। আমি যে এনাদেরকে চিনি না, কারণ আমাগো ইন্ডিয়াতে তো টিকটক নাই। আমাগো ইন্ডিয়াতে টিকটক ব্যান করা হয়েছে। টিকটক ব্যান করা হয়েছে একজন মানুষের কারণে, সে হলো আমাগো ইন্ডিয়ার বিখ্যাত রোস্টার কেরিমিনাটির কারণে। সে টিকটকার গো এমন ভাবে রোস্ট করছিল, সেই জন্য টিকটক ব্যান করা হয়েছে। এমনকি টিকটক বন্ধ হয়ে ভালো হয়েছে, কারণ টিকটক যদি ইন্ডিয়াতে এখন পর্যন্ত চলতো, আমাকে ইন্ডিয়ার বহুত মানুষই কিন্তু প্রতিবন্ধী হয়ে যেত, কারণ টিকটকারদেরকেই কিন্তু প্রতিবন্ধী কয়। বিশেষ করে তোমরা তো সুপার ভাইরাল। সবই আপনাদের দোয়া। আমার হোগা মারা শেষ। সবই আপনাদের দোয়া। টিকটক করে যারা নিজের নিজে দাবি করে ব্র্যান্ড, তাদেরকে আমরা বলি প্রতিবন্ধী। আর প্রতিবন্ধীরা কিন্তু সবসময় নিজের নিজে দাবি করে ব্র্যান্ড। আসলে তো তাদের মাথায় কোনো কিছুই নাই, তাদের মাথায় গু আর গোবরে ভরা। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন না? আমরা তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু তোমরা দোয়া ছাড়াই হয়ে গেছো। আমি কিন্তু এই কথাটাই দাদার সাথে একমত, কারণ প্রতিবন্ধী মানুষদেরকে দোয়া করবো কেরা কৌতো? জানি না। মাথায় ঘুর মতন কালার করছে, তারে আমরা দোয়া করুন কেন? নিজের নিগে নিজেই দোয়া করি না, আবার বলে কোন আগল পাগলের নিগে দোয়া করুম। এটা ভাবলেন কেমনে? 70 বছরের বুড়ির জামাই ওরফে মামুন। অনেকেই টিকটকার হতে চায়। আমি কিন্তু হইতে চাই না। আর কে কে টিকটকার হতে চাও কমেন্টে অবশ্যই কমেন্ট করে বলে দিও। অনেকেই চায় আলোচনায় আসতে, কিন্তু সবাই আসলে টিকটক করলেই আলোচনায় আসে না। আমার এমন আলোচনায় আসন লাগবো না যে আলোচনায় নাকি সম্মান বলা বস্তুটাই নাই। আমার ইউটিউবেই ভালো আছে। আমার স্ট্রাগলটা অনেক বড়, যেটা বলতে গেলে তুমি আপনার তো মানুষটা অনেক ছোট। একেবারে জাগার মতন বসায় দিছে। আর এই ছোট্ট বয়সে তুই 70 বছরের বুড়ির নগে লাইন মারস, তোর লজ্জা করে না? আর লজ্জা করবো কিসের জন্য? 70 বছরের বুড়ির কাছ থেকে তুই পাইতেছ মানি, তাই তো আমরা তোর ব্যাপারে সবকিছু জানি। তাই এখনই বলছি, তুই 70 বছরের বুড়ির কাছ থেকে তুই নিজেরে সরা, না হলে কিন্তু তোর ভবিষ্যতে অনেক বিপদ আসতে পারে। এটাই বিশ্বাস করবেন না যে এত ছোট বয়সে তুমি এতগুলো স্ট্রাগল কিভাবে করছো। এত ছোট বয়সে এত স্ট্রাগল করছো, তার পিছনে অনেক বড় রহস্য আছে। সেই রহস্যটা হলো লাইলা তোমার পিছনে ডালছে মানি, তাই তো তুমি সাফল্যর সিঁড়িতে পা রাখছো, এটাও কিন্তু আমরা জানি। না কি কন কাকা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবকিছু যাই না শুনেই কিন্তু আমি এই ভিডিওটা বানাইতেছি। আর এই যাদব কিন্তু কোনো কিছু না যায় না, কোনো কিছু করে না বা বলে না। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? একেবারে ইজ্জতের মধ্যে হাত দিয়ে কথাটা কয়ে ফেলাইছে দাদা। দাদা তুমি পুরাই একটা আগুন। আইয়ে দেখতে দাঁড়াচ্ছেন মজা। এখন লাইলা কি বলে শুনে নেই। বলো বাবাজি। প্রথমে তো আমি ওর ফ্যান ছিলাম, প্রথমে তো আর রিলেশন ছিল না। তোর মাথা নষ্ট। আরে ওটা তো আমরা জানি।
প্রথমতেই কি রিলেশন হয় নাকি? প্রথমতে মেসেজ দিয়ে হয়, তারপরে দেখা দেখি হয়, তারপরে সেনা রিলেশন হয়। তা তোমাদের রিলেশনটা কিভাবে হয়েছে? ওর সাথে পরিচয় হওয়ার পর পরিচয় হওয়ার অনেক দিন পরে ওর সাথে আমার রিলেশনটা হয়েছে। পরিচয় হওয়ার অনেক দিন পর রিলেশনটা হয়েছে। তা হবেই তো। মামুন 70 বছরের বুড়ির কাছে অনেক টাকা দেখছিল, যে সেই টাকার লোভ সামলিবার পারে নাই, সেই জন্য লাইলার প্রেমে মামুন পড়ছে। এটাই বাস্তব। আমি জানা মতে তোমরা কয়দিন পর পর দেখি মারামারি করো। মারামারি করবে না কেন? লাইলা যদি মামুনকে টাকা না দেয় মাল খাওয়ার জন্য, তাহলে তো মারামারি করবেই। আর যদি টাকা দেয়ও লাইলা মামুনকে মাল খাওয়ার জন্য, তাহলেও কিন্তু নিশার মাথায় আইসা লাইলাকে মার দিবে। আর মামুন কিন্তু কোনো জায়গায় যদি যায়ও, তাহলে কিন্তু সে মার খেয়ে আসে। এদের মারামারি বা মার খাওয়ার কোনো অন্ত নাই। তুমি তার সাথে কিভাবে মারামারি করো? উনি যদি ধরে তোমার একটা আশ্বাস দেয়, তুমি তো 2 ভাগ হয়ে যাবা। একবারে ঠিক কইছেন, মশা কি আর হাতির লগে পারে? লাইলা যদি মামুনকে আছাড় মারে, তাহলে তো মামুনকে বিশ্রেই পাওয়া যাবে না। কারণ 70 বছরের বুড়িতে যদি 18 বছর চ্যাংরারে ধরে মার দেয়, তাহলে কি 18 বছর চ্যাংরারে কি বিশ্রে পাওয়া যাইব? জানি না। কোনোদিনও পাওয়া যাবে না, এটা প্রমাণিত। মারামারি শুরু করে তারপর সেটা ভিডিও আপলোড করো নাকি? আমি ও ভিডিও করে করি নাই অবশ্য। এটা তো টিকটকারদের নতুন বিজনেস। টিকটকাররা নিজেই মার খেয়ে সেই ভিডিওটা তারা নিজেরাই আপলোড করে তাদের নিজের আইডিতেই। আর মামুন যে লাইলাকে মার দিছিল, সেটা তো কম পরিমাণে সবাই জানেন। মামুন কিন্তু মাল খেয়ে লাইলারে মার দিছিল, আর সে মার দিয়া ভিডিওটাও কিন্তু লাইলা আপলোড করে তার নিজের আইডিতেই। টিকটকারদেরকে নিয়ে আর কি বলবো, এদের মাথায় গুগবরে ভরা, যা মন ধরে তাই করে, মারের ভিডিও আপলোড করে তাদের আইডিতে। এদেরকে নিয়ে আর কথাই বলবো না। তো ভিডিওটা এই পর্যন্ত আসলে, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।